शिकायत होती है कि 3 चिल्ले में निकालने के लिए तो हमारे पास 10 बार आते हैं, लेकिन जब हम चले जाते हैं तो वापस आने तक भीड़ के नहीं लगते हमारे घर को। বলে যে আমাদের অনেক ছাত্রীর এই শিকায়তটা আছে যে আমি 3 চিল্লায় যাওয়ার আগে তো 3 চিল্লা যেন আমি দিই, এই 3 চিল্লা তশকিল করবার জন্য তো 10 বার আমার ঘরের মধ্যে আসছে, আর যখন আল্লাহ রাস্তায় 4 মাসের জন্য চলে গেছি তো একবার আমাদের ঘরের দিকে আর ফিরে দেখে দিই, খোঁজ খবর নেয়নি। तो उनकी नुसरत के लिए, खैर खबर के लिए भी जाना, এই জন্য ওনাদের নুসরত এবং খায়ের খবরের জন্য যাওয়া, आने वाली जमातों में नुसरत भी करना। আর যে সমস্ত জামাত আমাদের এলাকায় আসবে তাদের নুসরত করা। नई जमात है, उनके साथ बैठकर उनको काम सिखलाना। আমাদের নতুন জামাত, নতুন সাথীদের জামাত যদি আসে তাদের সাথে বসে তাদেরকে কাম শিখাইবার জন্য চেষ্টা করা, अपने साथ उनको अमल में शरीक करना। তাদেরকে আমলে শরীক করবার জন্য চেষ্টা করবো। पुराने साथी आए हैं, उनसे फायदा उठाना। পুরানোদের জামাত যদি আসে তাহলে তাদের থেকে ফায়দা উঠাইবার জন্য চেষ্টা করবো। ये 2 अमल हुए, रोजाना का फिक्र, रोजाना की मेहनत। अब उसे 2.5 घंटे को हो आप, या उसका जो भी नाम को हो, नाम असल नहीं है, असल तो जो मेहनत है। এই জন্য বলেন যে এটাই হলো রোজানার ফিকির এবং রোজানার মেহনত। এখন আপনারা এটা যেটাই নাম দেন, মনে করেন যে 2.5 ঘন্টায় নাম দেন আর যাই নাম দেন, বলছে যে কোনো নাম দেন, আসল নাম তো আসল নয়, নাম তো আসল নয়, আসল তো হইল যে এই মেহনতটা, রোজানার ফিকির এবং রোজানার মেহনত। जब घरों पर जाएं उनकी खैर खबर के लिए अपने घर वालों को ले जाएं, घर वाली उनके घर वालियों से बात करें, मर्दों से मर्द बात करें। আর বলছে যখনই তাদের ঘরে যাব, কারো ঘরের সাথে মনে করেন যে একজনকে তশকিল করে আল্লাহর রাস্তায় পাঠাইছি, তো তার ঘরে যখন খোঁজ খবর নিতে যাব তো তখন নিজের ঘরওয়ালিকে নিয়ে যাব, যে বিবিকে নিয়ে যাব, যে ওই ঘরওয়ালি তখন তার ওই ঘরওয়ালির খোঁজ খবর নিবে। ये सारे काम करने এই সব কামগুলো করতে হবে। तो मैंने 2 बातें अर्ज যে এই 2 কথা আমি বললাম এখন, जो रोजाना का फिक्र, रोजाना की मेहनत, রোজানার ফিকির এবং রোজানার মেহনত, रोजाना की तालीम আর রোজানার তালিম, घर की मस्जिद की, ঘরের তালিম এবং মসজিদের তালিম, ये दोनों मिला के एक अमल है। আর এই দুইটা মিলাই একটা আমল। घर की तालीम, मस्जिद की तालीम। ঘরের তালিম মসজিদের তালিম মিলাই এক আমল। घर की तालीम घर की फिजा को बदलने के लिए है, আর ঘরের তালিমটা হইল ঘরের পরিবেশকে পরিবর্তন করবার জন্য, कि घर में दीनी फिजा कायम हो। যে ঘরের মধ্যে দিনের পরিবেশ কায়েম হয়ে যায়। हमारे हजरत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि हर घर को ईमानी आमाल से आबाद करना है। हर घर को ईमानी आमाल से आबाद करना है। हर मस्जिद को हुजूर वाले आमाल से आबाद करना है और हर घर को ईमानी आमाल से आबाद करना है। সেজন্য হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই তালিমের মাধ্যমে ঘরের মধ্যে ইমানি আমলকে জিন্দা করা, ঘরের এই পরিবেশের পরিবর্তনের জন্য ঘরের মধ্যে ইমানি আমালগুলোকে জিন্দা করা। যেমন প্রত্যেক মসজিদের মধ্যে দাওয়াতের আমলকে জিন্দা করা, যে এরকম ভাবে মসজিদের আমলগুলোকে জিন্দা করা, এরকম ঠিক ঘরের মধ্যে ইমানি আমলগুলোকে জিন্দা করা, যাতে করে ঘরের মধ্যে এই পরিবেশের মধ্যে পরিবর্তন আসে। घर की तालीम से इंशाल्लाह घर की फिजा में दीन आएगा, আর ঘরের তালিমের দ্বারা ঘরের পরিবেশের মধ্যে দিন আসবে। वरना अब ये हो रहा है कि मर्द का फिक्र और है, औरत का फिक्र और है। না হলে এরকম হইতেছে এখন যে ঘরের মধ্যে পুরুষের ফিকির একটা আর মেয়ে লোকের ফিকির একটা। फिर बच्चे माँ के साथ हो जाते हैं, আর বলেন যে এরপরে বাচ্চা কাচ্চারা মায়ের সাথে হয়ে যায়। हाँ, फिर बच्चे माँ एक तरफ हो जाएंगे और ये तनहा रह जाएगा घर में। আর বলেন যে এরপরে বাচ্চা কাচ্চারা মায়ের সাথে হয়ে গেছে আর এই ব্যক্তি বেচারা একাকি হয়ে গেছে। अरे भाई, लाइफ पार्टनर को फिक्र पार्टनर भी बनाओ। এই জন্য বলেন যে ভাই জীবন সঙ্গীকে তো চিন্তার সঙ্গী বানাবো। जीवन संगी आशे फिक्र संगी आशे ना। এই জন্য বলেন যে এই যে জীবন সঙ্গিনী যে তাকে তো আমি আমার চিন্তার সঙ্গিনীও বানাবো। उसका चिंता और है, हमारा चिंता और है। দেখা গেল যে ঘরের টিভির চিন্তা একটা আর আমার চিন্তা আর একটা, खाने सोने में साथ है, चिंता में अलग है। আর খাওয়া শোয়ার মধ্যে তো একটা নেই, কিন্তু চিন্তা ফিকির আর একদিকে। ये कैसे चलेगा? তোমাদের কিভাবে চলবে তাহলে? हमारे एक इलाके में, दीनदार इलाका, वहाँ बहुत देर से तबलीग का काम शुरू हुआ। इलाका तो दीनदार था, लेकिन काम तबलीग का देर से शुरू हुआ। और जब वहाँ तबलीग का काम शुरू हुआ तो वहाँ की औरतें कहने लगी कि मुसलमान तो हम पहले भी थे, ये कौन तबलीग वाले आए कि इन्होंने हमारे शौहरों को छीन लिया। তো বলেন যে আমাদের এক এলাকার মধ্যে ওখানে তবলিগের কাম শুরু হয়েছে, মকামি কাম শুরু হয়েছে। তো এই এলাকার মেয়ে লোকরা এই কথা বলা শুরু করছে যে ভাই আমরা তো মুসলমান আগেও মুসলমান ছিলাম, এখন কোন কাম এই আমাদের মহল্লার মধ্যে আসলো আর জিন্দা হইলো তবলিগের কাম,
যে কাম আসার কারণে আমাদের স্বামীদেরকে তারা আমাদের কাছ থেকে ছিনাই নিয়ে চলে গেল। रोजाना कुछ ना कुछ है, বলছে রোজানা কিছু না কিছু হয়। आज शबगुजारी का दिन है, रात को आएंगे नहीं। বলছে আজকে সবগুজারির দিন, এই জন্য স্বামী দেয় ওই যে মার্কাদের মধ্যে সবগুজারি করে, মানে রাতে আসবে না। आज हफ्तावारी मशवरे का दिन है, देर से आएंगे। বলছে আজকে সাপ্তাহিক মশওয়ারা দিন, আরো দেরি করে আসবে, রাতে অনেক দেরি করে আসবে। आज पहला गश्त है, देर से आएंगे। আজকে পয়লা গাছ মানে প্রথম বোকামি গাছ, আজকেও দেরি করে আসবে। आज दूसरा गश्त है, বলছে দ্বিতীয় গাছ আজকে, আজকেও দেরি করে আসবে, आज भी देर से आएंगे। আজকেও দেরি করে আসবে। अरे आज एक जमात आती है मोहल्ले में, আজকে একটা জামাত আসে গেছে মহল্লায়, वो उनकी नुसरत में रहना है, আর তার নসরতের জন্য সে থাকবে। तो रोजाना कुछ ना कुछ है। প্রতিদিনই কিছু না কিছু আসেই। तो वहाँ की औरतें कहने लगी, या अल्लाह हम रोजे रखेंगी, नमाजें पढ़ेंगी, गरीबों को खाना खिलाएंगी, किसी तरह हमारे शौहर तबलीग वालों के हाथ में छूट जाए। তো এই এলাকার মেয়েরা বলা শুরু করেছে, আল্লাহ আমরা রোজা রাখবো, মিসকিনকে খানা খাওয়াবো, দোয়া করবো যে যেন কোনো না কোনো ভাবে যেন আল্লাহ আমাদের স্বামীরা তবলিগ ওয়ালাদের হাত থেকে নিশ্চিত পেয়ে যায়। और जब तबलीग वालों को पता चला कि औरतें दुआएं मांग रही हैं कि हमारे मर्द किसी तरह तबलीग वालों के हाथ से बच के निकल जाए, तो फिर उन्होंने ये कहा कि देखो उसका रास्ता ये है कि तुम इनको 3 दिन के लिए तैयार करके अपने साथ भेजो। তো বলে যে যখন ওই মহল্লা এবং ওই এলাকার বস্তির মা বোনরা যখন দোয়া করা শুরু করছে যে আল্লাহ এই একের পর এক টাকা যায়, স্বামীরা তো আমাদের থেকে যে এরকম সবসময় পৃথক থাকতেছে, একটু দূরে চলে যেতেছে, তো তারা যখন দোয়া করা শুরু করছে তো বলে যে এটার একটা রাস্তা বাতায় দিচ্ছে। কি দোয়া করতেছে যে আল্লাহ তবলিগ ওয়ালাদের হাত থেকে আমাদের স্বামীদেরকে নিশ্চিত দিয়ে আমাদের কাছে একটু বেশি সময় থাকার ব্যবস্থা করো। তো বলছে যে ওই সময় একটা রাস্তা তাদেরকে দেখায় দেওয়া হয়েছে, যে রাস্তাটা কি, বলছে প্রতি 2 মাস অন্তর তৃতীয় মাসে ওই স্ত্রীকে নিয়ে আপনি 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যান, ताकि तुम्हारा उसका फिक्र एक हो जाए, যাতে করে তার আপনার এবং তার ফিকির এক হয়ে যায়। ये एक चाक की साइकिल कब तक चलेगी? साइकिल होती है ना, ये कितनी चाक होती है? 2, और एक चाक की साइकिल, तो साइकिल की तो 2 चाक होनी चाहिए। আর বলে যে এই যে সাইকেল চালানো হয় এবং এটার তো 2টা চাকা হয়, এক চাকাওয়ালা সাইকেল আর কতক্ষণ চলবে? तो एक चाक वाली साइकिल तो सर्कस में चलती है। বলছে এক চাকা যদি থাকে তো ওই সাইকেলটা সার্কাসের মধ্যে চলে। तो आप और बीवी दोनों चलेंगे तो फिर ये 2 चाक की साइकिल हो जाएगी। আর বলছে আপনি এবং আপনার বিবি যখন 2 জনই চলবেন তখন এটা 2 চাকাওয়ালা সাইকেল হয়ে যাবে। फिर उसको सब बच्चे भी बैठ जाएंगे। আর বলছে এর মধ্যে সব বাচ্চাকে উঠাই দিতে পারবেন। तो एक चाक की साइकिल में नहीं बैठ सकते। আর বলছে ওই এক চাকার সাইকেলের মধ্যে সবাই বসতে পারবে না। तो इसलिए तबलीग वालों ने कहना शुरू किया अपनी अपनी बीवियों को लेकर 3 दिन में जाओ, এই জন্য তবলিগ ওয়ালারা বলা শুরু করছে যে নিজের বিবিদেরকে নিয়ে 3 দিনের জন্য যাওয়া শুরু করো, ताकि ये साइकिल एक चाक की ना हो 2 चाक की हो जाए। তাহলে সাইকেলটা যেন এক চাকার আর না থাকে 2 চাকার হয়ে যায়। ठीक है, ये बच्चे भी बैठ जाएंगे उसमें। এবং তারপর ওই বাচ্চা ওই সাইকেলের মধ্যে বসে যাবে। फिर सब एक मंजिल की तरफ जाएंगे इंशाअल्लाह। সবাই এক মন্দিরের দিকে তখন চলা শুরু করবে। मर्द भी दावी, औरत भी दावी, बच्चे भी दावी। এরপরে দেখবেন যে পুরুষও দায়ী হয়ে গেছে, মেয়ে লোকও হয়েছে, আর বাচ্চারাও দায়ী হয়ে গেছে। फिर इसमें का बच्चा बच्चा अल्लाह इसे दाई बनाएगा। আর এই ঘরের বাচ্চারা তখন আল্লাহ তাআলা তাদেরকে দায়ী বানাই দিবে। उसके लिए तालीम करो, उसके लिए इन औरतों को 3 दिन में लेकर निकलो अल्लाह के रास्ते में। हर तीसरे महीने 2 महीने मस्जिद की जमात के साथ जाओ, तीसरे महीने अपनी बीवी को लेकर जब मस्कुरात की जमात से निकलो। এবং এর জন্যই যে এরকম ভাবে ঘরের মধ্যে তালিম করেন ওই বিবিকে নিয়ে, আর এরকম ভাবে প্রতি 2 মাস অন্তর তৃতীয় মাসে ওই বিবিকে নিয়ে আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বাইর হন। जब 3 दिन लगा ले 2 एक मरतबा से 10 दिन 15 दिन में जाओ। আর বলে যে যখন 3 দিন লাগাই ফেলবে 3 বার, তো এরপরে তাকে 10 দিন 15 দিন লাগানোর ব্যবস্থা করে দেবে। चिल्ला लगाओ, এরপরে চিল্লা লাগান, फिर इंशाल्लाह मुल्कों में जाओ। এরপরে দেশের বাইরে সফর করেন। अल्लाह तुम्हारे हाथों मुल्कों में काम लेगा। আর আল্লাহ তাআলা আপনাদের যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মুলকের মধ্যে কাম